আজকে আমাদের টপিকটা হবে ঠিক এই রকম, লোকে কি বলবে। শুনে একটু অবাক লাগছে হতে পারে আপনাদের, আবার আপনাদের মনে এটাও প্রশ্ন থাকতে পারে যে লোকে কি বলবে, এটা আবার কি ধরনের কন্টেন্ট। দেখুন, আমরা আমাদের জীবনে চলার পথে এমন কিছু জায়গায় আটকে যাই, সেটা হচ্ছে লোকে কি বলবে। আপনি আপনার জীবনেও হয়তো বহুবার দেখেছেন, আপনার চলার পথে আপনি হয়তো অনেকবার লক্ষ্য করেছেন এমন ঘটনা কিন্তু ঘটেছে। হয় আপনার পরিবারের কারোর সাথে ঘটেছে বা আপনার জীবনেও ঘটেছে। লোকে কি বলবে। দেখুন, যাদের যাদের এই ভিডিওটি দেখতে ইচ্ছা করছে বা শুনতে ইচ্ছা করছে, আপনারা অবশ্যই ধৈর্য ধরে একটু বোঝার চেষ্টা করবেন। আর যদি আপনাদের ভালো না লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই। যদি ভালো লাগে অবশ্যই বলবো বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। দেখুন, আমরা জীবনে চলার পথে আটকে যাই যে জায়গাটায়, সেটা হচ্ছে লোকে কি বলবে। এটা কোন ক্ষেত্রে হতে পারে? আমাদের জীবনে চলার যে কোনো ক্ষেত্রে হতে পারে। আপনি ধরুন একটা কাজ করবেন, আপনার মনে হয়েছে কাজটা করা উচিত বা আপনি করতে চাইছেন। কাজটা করার মুহূর্তে আপনার মনে হতে পারে যে লোকে কি বলবে। এখন কখন এটা মনে হবে? ধরুন আপনি একটা উঁচু মানের মানুষ, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটা নিচু মানের কোনো কাজ করবেন। আমি সংক্ষিপ্ত আকারে বলছি এর কারণেই, দেখুন প্রচুর ভিডিওটা বড় হয়ে গেলে আপনারাই হয়তো দেখতে ইচ্ছা প্রকাশ করবেন না। তো সেক্ষেত্রে আপনার মনে হবে যে আমি কাজটা করবো, লোকে কি বলবে। এইরকম পরিস্থিতিতে আপনার মনে হলো না, আপনার পরিবার থেকে আপনাকে বাধা দিল না, ওটা করা যাবে না, কারণ লোকে কি বলবে, কেউ যদি কিছু বলে, মানে এই ভাবনের কথাটা কিন্তু হয়। এমন অনেক ক্ষেত্রে আপনি দেখবেন, অনেক গরিব মানুষের ক্ষেত্রে দেখবেন যে সমস্যাটা হয়। দেখুন, একটা ধনী ব্যক্তির সঙ্গে একটা গরিব ব্যক্তির কখনোই মিল থাকবে না। কোন জায়গায় মিল থাকবে না? তার কেনাকাটায় মিল থাকবে না, তার খাবার দাবারে মিল থাকবে না, তার বাজার দোকান করায় মিল থাকবে না। এখন একটা গরিব ব্যক্তি হয়তো সপ্তাহে একদিন মাংস খাবে, আর একটা ধনী ব্যক্তি হয়তো প্রত্যেক দিন মাংস খাচ্ছে। এখন ওই গরিব ব্যক্তিটা হয়তো একদিন মাংস কিনে আনছেন হাতে ঝুলিয়ে, প্লাস্টিকে করে বা ক্যালি ব্যাগে করে, যাই বলুন, মানুষ দেখলো। এই জায়গায় দাঁড়িয়ে মনে হতে পারে লোকে কি বলবে। এই প্রশ্নটা আসে, এই প্রশ্নটা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আসে। এই প্রশ্নটাই কিন্তু আমরা অনেকেই আটকে যাই, আপনিও আটকে গেছেন, বহু ক্ষেত্রে আটকে গেছেন। দেখুন, এই জায়গাটা কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে যদি আপনি জীবনে কোনোভাবে সাকসেস পেতে চান। আপনি জীবনে যদি সাকসেস পেতে চান, এই লোকের কথাই কান দেওয়াটা আপনাকে বন্ধ করতে হবে। লোকে তো কিছু বলবেই, আপনি ভালো করলেও লোকে বলবে, আর আপনি খারাপ করলেও লোকে বলবে। এটা তাদের কাজ, এটাই তাদের পেশা, এটাই তাদের কর্ম। কোনো ব্যক্তিকে কিছু বলবে, তার তো মানে কোনো পজিটিভ হবে না নেগেটিভ হবে। তাহলে আপনি কেন সেখানে আটকাচ্ছেন? এই প্রশ্নটা নিজেকে করুন। যারা যারা এই পয়েন্টে আটকে যান, যাদের যাদের এই সমস্যাটা হয় যে আমি এটা করলে লোকে কিছু বলবে না, তো লোকে কি বলবে, এই প্রশ্নটা যাদের মধ্যে হয়, যাদের পরিবারে আটকে যাচ্ছেন, তাদের বলছি ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। দেখুন, লোকে কি বলবে এই কথাই কান দিতে গিয়ে একটা সময় আসবে আপনি আর কিছুই করতে পারবেন না। কিন্তু যারা বলবে বলে ভাবছেন আপনি, তারা বলুক বা না বলুক, আপনি ভাবছেন তারা কিছু বলবে, এই জায়গায় আপনি আটকে যাচ্ছেন, কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। এই জায়গায় কান দিলে চলবে না। আপনি যদি জীবনে এগোতে চান, তাহলে লোকে কি বলবে এই প্রশ্নের দিকে তাকাবেন না। আপনাকে সাকসেস পেতে হবে আপনার কাজে, আপনাকে সাকসেস পেতে হবে আপনার লাইফে। তাই আপনি কখনোই এমন কোনো মন্তব্যে কখনোই তাকাবেন না বা কর্ণপাত করবেন না যেখানে আপনি আটকে যেতে পারেন। আমরা এই ধরনের পরিস্থিতিতে আটকে গিয়ে আমাদের লাইফটাকে হয়তো অনেক সময় ভুল পথে চালনা করি। তাই এই জিনিসটা মাথায় রাখুন, লোকে কি বলবে।
এই দিকটা কখনোই মাথার মধ্যে ঢোকাবেন না। যারা এই ধরনের পরিস্থিতিতে আটকে যাচ্ছেন তাদের বলছি, অবশ্যই একটু নিজেকে নিয়ে ভাবুন। একটা জিনিস চিন্তা করবেন, আপনি যদি আজকে খেতে না পান, তাহলে যারা আজকে কিছু বলবে বলে আপনি ভাবছেন, তারা কিন্তু সেই দিন আপনাকে হেল্প করবে না। কিন্তু আপনি যখন সাকসেস পাবেন বা যখন খেতে পাবেন, তখন তারা কিন্তু আপনাকে সাপোর্ট করবে, সঙ্গ দেবে। তাই এই ধরনের মনোবৃত্তি বা এই ধরনের মনোভাবের মানুষ কিন্তু আপনার আশপাশে বহু আছে। তো এই জিনিসটাকে মাথায় রাখুন যে তাদের কাজ ওঠা, তাই জন্য আপনি কেন আটকাচ্ছেন? আপনি এই জায়গায় আটকাবেন না। নিজের আত্মবিশ্বাসটা এখানে স্ট্রং করতে হবে। যদি আপনি এরকম ভাবে আটকে যাচ্ছেন, তাহলে নিজের আত্মবিশ্বাসকে স্ট্রং করুন। মনের মধ্যে একটা জিনিস ঢুকিয়ে নিন, একটা পজিটিভ জিনিস ঢোকান যে আমি যেটা করবো বলে ঠিক করেছি, সেটা ভুল হোক বা ঠিক হোক, সেটা দায়িত্ব আমার। এই লোকে কি বলে বলে আমি সেখানে আটকাবো না। ধরুন আপনি এমন একটা কোনো কাজ করতে চাইছেন বা যাচ্ছেন, যে কাজটা আপনি হয়তো করতে চাইছেন, কিন্তু আপনার পরিবার থেকে বাধা দিচ্ছে না, ওই কাজটা করলে হয়তো কেউ কিছু বলতে পারে বা কাজটা করিস না। এমন জায়গায় দাঁড়িয়ে যদি আপনি বাধাপ্রাপ্ত হন, আপনি নিজের আত্মবিশ্বাসকে স্ট্রং করুন। আপনি যেটা করছেন সেটা নিজেকে প্রশ্ন করুন যে আপনি যেটা করতে চাইছেন সেটা আপনার মনের ভেতর থেকে স্ট্রংলি ক্ষমতা কতটুকু। যদি দেখেন যে 60% প্লাস আপনার মধ্যে একটা স্ট্রংলি ক্ষমতা রয়েছে, তাহলে আপনি এগিয়ে যান, আপনি সাকসেস পেয়ে বেরিয়ে আসবেন। যেদিন সাকসেসটা পাবেন সেদিন সকলেই আপনাকে সমর্থন করবে। কেউ আগে আপনাকে সমর্থন করে না, সমর্থন সেই দিন করে যখন সেটা সাকসেসফুল হয়। কিন্তু সাকসেসফুল হওয়ার আগে যে দিনগুলো যায়, যে দিনগুলো অতিবাহিত করতে হয়, সেই দিনগুলো কিন্তু কেউ দেখে না। আপনি জীবনে যখন একটা সাকসেসফুল জায়গায় যাবেন, যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা বিজনেস হতে পারে, সার্ভিস হতে পারে, প্রফেশন হতে পারে, যেদিন আপনি স্টার্টিং করবেন সেদিন আপনার পাশে কেউ নেই। যেদিন আপনি সেটাই সাকসেসফুল হবেন, সেই দিন আপনার পাশে সবাই থাকবে। এটাই আমাদের জীবন। তাই লোকে কি বলবে এই চিন্তা ভাবনা করে নিজের লাইফটাকে শেষ করবেন না। লোকের কথাই কান দেওয়া বন্ধ করুন। নিজের জীবনকে নিজের মতন করে নিজের ইচ্ছা শক্তি দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনি জীবনে সফল হতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ঠিক কোন টপিকের উপর ভিডিও চাইছেন একটু জাস্ট কমেন্ট করলে খুব ভালো হয়।